হ্যালো ফ্রেন্ড, সবার কি অবস্থা? সবাই ভালো আছেন? সবাই লাইভে জয়েন্ট হয়ে যান। আমি সন্ধ্যার লাইভে আইছি চলে যাচ্ছি। সবাই লাইভে জয়েন্ট হন। আমি ইনভাইট করে দিতে যাচ্ছি, সবাই লাইভে জয়েন্ট হয়ে যান, ঠিক আছে? যে যেটা থেকে লাইভ দেখবা অবশ্যই সবাই আমারে লাইক করবা, কমেন্ট করবা, ভালোবাসা দেবা। হ্যাঁ, আমি একজন ছোট উজার। আপনাদের কাছে আমি কিছু চাই না, শুধু ভালোবাসাটাই চাই। হ্যাঁ, আমার ভিডিও দেখবা। কে কোথা থেকে লাইভ দেখতে আছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবো। সবাইকে শুভ সন্ধ্যা। ইনভাইট করে দিতেছি সবাইকে যে আসে লাইভে। যে যেটা থেকে লাইভ দেখবা অবশ্যই জানাবা। কেমন আছেন? এই তো ভালো আছি। আপনারা কেমন আছেন? কোথা থেকে লাইভ দেখতে আছেন? যে সোশ্যাল মিডিয়ায় কাজ করবেন না কেন, ধারে কাছে মানে আপনার বাড়ির আশেপাশে যত ধরনের মনে করেন আছে, করোনা ভাইরাসগুলো আছে না, ওদেরকে রাখবেন, ওদেরকে ব্লক করে দেবেন। ধারে কাছে মানুষই রাখবেন। ওরা হলো যে সবচেয়ে বড় খারাপ নিকৃষ্ট লোকেরা। হ্যাঁ, আপনি সোশ্যাল মিডিয়ায় কি করেন না করেন এগুলো আমি ভিডিও করি, আমার ভিডিও আরেকজনের যে মানে স্মার্টফোন নেই তারা দেখাই, দেখো অমুকের বউ ভিডিও করে, অমুকের বউ এটা করে সেটা করে। এই কারণে হয়েছে কি, তারপরে হয়েছে যে স্বামীতে যেটু পারমিশন দেয় ওইটাও তারপরে থাকে না, ওইটা তারপরে হয়েছে যে ইয়ে হইয়া যায়, আমার স্বামীর মানে মাথা একদম চিবিয়ে চিবিয়ে খাইয়ে ফেলা অন্য লোকেরা। হ্যাঁ, মানুষের ভালো মানুষের চায় না। আমাদের সমাজের কিছু কিছু মানুষ আছে না, কারো ভালো কেউ চায় না। দাদা দাদা কি বাড়িতে আছে? না, দাদা বাড়িতে নাই। আমি আর আমার বাবু আছি বাড়িতে। দাদার দিয়ে কি হবে? দাদা দুধে ভাত। যত কথা বলবেন আমার সাথে। কেমন আছেন সবাই? হ্যাঁ বলবেন। কিছু স্টিকার কমেন্ট কেউ করবেন না, ঠিক আছে? স্টিকার কমেন্ট গুলো না করলে আমি সবচেয়ে ভালো মনে করি। হ্যাঁ, যদি পারেন হাই হ্যালো লিখবেন, কিন্তু কেউ স্টিকার কমেন্ট না করে পারলে করবেন না, তাতে সমস্যা হইতে পারে। সবাই কি রাত্রে খাওয়া দাওয়া করছেন? সবাই বাড়ির সবাই ভালো আছে? আমার বাড়ির সবাই ভালো আছে, আমি একা বাদে। বুঝতে পারছেন? আমার স্বামী আমাকে দৃঢ় পারমিশন দিয়েছিল। এখন আছে, কিন্তু মানুষের জ্বালায় সে এখন মানে বলতেছে তোমার মানে সোশ্যাল মিডিয়ায় কাজ করার দরকার নেই। আমি বলতেছি আমি সোশ্যাল মিডিয়া এমন কোনো কাজ করি না যাতে তোমার মান সম্মান দুলাই মিশে যাবে। হ্যাঁ, হাই হাই, কি অবস্থা? দাদার সাথে মিল হয়েছে? না, দাদার সাথে কোনো মিল এখনো হয় নাই। দাদার বাড়িতে এমনি আছি। দাদার বাড়িতে আছি বলতে দাদার কাকা শ্বশুর, আমার কাকা শ্বশুর মারা গেছে গতকাল, তাই হয়েছে যে বাড়িতে আসা লাগছে। নয় আসতাম না, দাঁড়াতে আসতাম না, 2-3 মাসের নিচেও আসতাম না। এমনি সে আপনার দাদার মতো করে আছে, আমি আমার মতো করে আছে। হ্যাঁ, ভালো লাগলে কথা বলি, না লাগলে না কথা বলি। কিছু প্রয়োজন হলে বলি আমার এটা, মানে আমি বলি না, বাবুকে দিয়ে বলে যে বাবু আমার এটা লাগবে, তখন বাবারা বলে দেওয়া এনে দেয়। হ্যাঁ, বুঝতে পারছেন? যাই হোক, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাই দেবেন, ঠিক আছে? ভালো মন্দ সব দিক দিয়েই ভিডিও বানাই, ঠিক আছে? একদম যে মানে একদম যে খারাপ ভিডিও বানায় তা না, ভালো মন্দ সব দিক দিয়ে ভিডিও হয়। কেউ ভালো ভিডিও দেখে, কেউ একটু নেগেটিভ ভিডিও দেখে, তাহলে সব ধরনেরই ভিডিও বানাই কম বেশি। বাসা কই বৌদি মনি? আমার বাসা পলাশ রায়। আমার বাসা হয়েছে যে মাদারপুর। আপনার বাসা কোথায়? কোথা থেকে দেখছেন? রাতে দাদার সাথে থাকেন নাই? রাতে দাদার সাথে মানে এক বিছনায় থাকলে যে সব মানে হ্যাঁ থাকি, কিন্তু সে তার মতো করে থাকে, আমি আমার মতো করে থাকি। সেও আমার সাথে কথা বলে না, আমিও তার সাথে কথা বলি না। এটাই হয়েছে যে সব চাইতে বড় কিছু। হ্যাঁ, সে তার ফ্যামিলি নিয়ে থাক,
আমি আমার মতো করে আমার ছেলে নিয়ে থাকি, বুঝতে পারছেন? তাপস বিশ্বাস, কি অবস্থা ভাইয়া, ভালো আছেন? আজকে যতক্ষণ আপনারা লাইভ করবেন, মানে লাইভে থাকবেন, ততক্ষণ আমিও লাইভে থাকবো। বাবার বাড়ি থেকে আজকে আছি। এখন হয়েছে যে শ্বশুর মারা গেছে, শ্বশুর 11 দিন নাকি, মানে 11 দিন 10-11 দিন থাকবো, তারপর আবার বাবার বাড়ি চলে যাবো। এখানে না থাকাটা আমি ভালো মনে করি। এখানের মানুষ, আমি যেখানে থাকি এখানে মানুষ কারো ভালো কেউ চায় না। এখানে মানুষ হয়েছে যে মানে একদম কি আর বলবো, একদম খারাপ। হ্যাঁ, কথা কিভাবে বলবেন বৌদি? দাদা তো আপনার উপরে রাগ করেছে, আর দাদা তো মানুষের সমাজে লজ্জা পায়, সেই জন্য কথা বলে না। শোনেন, সমাজের লজ্জা পায়, ঠিক আছে? এমন না যে সোশ্যাল মিডিয়ায় আমি একা কাজ করি, ঠিক আছে? সোশ্যাল মিডিয়ায় প্রতিটা মানে প্রতিটা লোকই কাজ করে, কম করে বেশি করে সবাই করে, তাই না? তাহলে এত মানে এত সমাজ দিকে কি হবে? সমাজের মানুষ আমরা খাইতে দেবে না রে ভাই? সমাজের মানুষ একদিন না খেয়ে থাকলে সমাজের মানুষ দায়িত্ব জিজ্ঞাসা করে যে তুমি খাবার খাইছো না খাও নাই, তোমার সংসার কেমন ছিল, তোমার বাচ্চা কি অবস্থা, হ্যাঁ তোমার জামার কিছু হয়ে গেলে কেউ দেখতে জিগাবে না। তাই অত সমাজের সব ধরনের কথা কানে দিয়া শোনার দরকার নেই এখন, বুঝতে পারছেন? তাই যার যার চকরা সে তেল দেন। বৌদি, হ্যাঁ দাদা কি অবস্থা? এটা কি ঠিক না? কেন দাদা, এটা কি ঠিক না আবার? মিলেমিশে থাকা ভালো। হ্যাঁ, মিলেমিশে তো থাকতেই আছি, মিলেমিশে থাকা ভালো না? শুধু আমার বাবুর জন্য হইলো আমার স্যাক্রিফাইস করে থাকতে হবে, যেহেতু আমার সন্তান আছে। ও তো কোনো ভুল করে না। ও যদি পৃথিবীতে না আসতো তাহলে একটা কথা ছিল। হুম, ও যেহেতু পৃথিবীতে আসছে, তা আমি যদি, হ্যাঁ আমি একটা ছেলের সাথে বিয়ে হবো, সেখানে আমি শান্তিতে থাকবো। ওর বাবা আরেকটা বিয়ে করবে, সে তার সেই বউ নিয়ে বা সেখানে বাচ্চা কাচ্চা তাকে নিয়ে সুখে থাকবে। কিন্তু আমার বাচ্চাটা মানে কি হবে বলেন? ও না পাবে বাবার ভালোবাসা, না পাবে মার ভালোবাসা, ও পাবে না কেউর ভালোবাসা। ও তারপরে কি হবে? এতিম হয়ে যাবে। তারপরে কি হবে? ছেলে চোর হবে, গুন্ডা হবে। হ্যাঁ, ও তো কোনো মানে ওকে তো কেউ তো মানে বুদ্ধি দেবে না, জ্ঞান দেবে না, বাবা এটা ভালো না ওটা খারাপ, কেউ দেবে না। হ্যাঁ, বাবা যদি বিয়ে করে তাহলে বাবা তো ওই বউ নিয়েই থাকবে, তখন বাচ্চারা কি হয়েছে না হয়েছে ওটা সে আর দেখবে না। এই কারণে হয়েছে যে বাচ্চার মুখের মধ্যে তাকাইয়া উল্টা পুল্টা কোনো ডিসিশন মানে নেই নাই। কথা ভালো লাগবে না বলবো না, ঠিক আছে? কিন্তু বাচ্চাটা তো আমার। হ্যাঁ, আমি তো 10 মাস 10 দিন পেটে ধরছি। আমি বুঝি যে বাচ্চা হইতে যে কি কষ্ট। আমি যেহেতু মা হয়েছি, আমি জানি যে বাচ্চা যেন কত ধরনের স্যাক্রিফাইস করে মা বাবা। কেমন আছেন বৌদি? হ্যাঁ দাদা ভালো আছে, আপনি কেমন আছেন বৌদি? মানুষের কথা কান না দেওয়া ভালো। হ্যাঁ দাদা, আমি মানুষের কথা কেন কান দেবো বলেন? আপনারা আপনারা সবসময় পাশে থাকবেন, আমি আপনাদের পাশে সবসময় থাকবো, বুঝতে পারছেন? আমার ভিডিও দেখবেন, লাইভ দেখবেন, সবাই আমাকে প্লিজ প্লিজ সবাই শেয়ার করে দেবেন। আপনারা তো কেউ কখনো শেয়ার করেন না। একটা মেয়ে মানুষ লাইভ ভিডিও করলে বা এমনি ভিডিও করে, রিলস ভিডিও করে সবার ভিডিও শেয়ার হয়, কিন্তু আমার ভিডিওগুলো শেয়ার হয় না কেন ভাইয়া? আমি কি করছি বলেন? একটা পুরুষ লোকের ভিডিও দেখি 10টা 12টা করে শেয়ার হয়, আর আমার ভিডিও একটা কেন? আমার কোনো ভিডিও শেয়ার হয় না ভাই। আপনাদের বলি নাই যে আমার নেগেটিভ ভিডিও শেয়ার করেন? যে ভিডিও ভালো হয় ওই ভিডিওগুলো তো একটু শেয়ার করে দিতে পারেন, তাই না? শেয়ার করতে তো টাকা পয়সা কিছু লাগে না, আপনাদের কাছে তো আর অন্য কিছু চাই না, শুধু ভালোবাসাই চাইছিলাম, তাই না? সন্ধ্যা 7টা লাইভে আসি, সবাই তো জানেনই, কিন্তু আজকে মানে দুপুরের লাইভে আমার মনে হয় লোক বেশি হয়। হ্যাঁ, রাত্রে লাইভের চাইতে কক্রো কক্রো সি কক্রো কক্রো সি মানে বুঝলাম না দাদা, এটা আবার কি মানে লেখছেন বলেন? ঠান্ডা লাগে না বৌদি? না, কেন ঠান্ডা লাগবে? চাদর গায়ে দেওয়া আছে, ঠান্ডা লাগবে কিছু? ঠান্ডা লাগলে তো এত হয় না, বুঝতে পারছেন? ঠান্ডা দিয়ে কি হবে? সবার দেশে কেমন শীত পড়ছে? আমার দেশে তো ভালোই শীত পড়ছে, ঠিক আছে? মানুষটা আমি কালা, মানুষটা আমি ফর্সা না বেশি, ঠিক আছে? তাই কেউ আমাকে বেশি ভালোবাসা দেন না। ভালোবাসা দিবেন সবাইকে, বেশি কিছু তো চায় না। একটা মানুষ রিলস করে, ভিডিও করে, কষ্ট হয় বানাইতে, তারপরও তো আপনাদের কাছে চায়, তারা শুধু একটু ভালোবাসায়, অন্য কিছু তার চায় না, বুঝতে পারছেন? হাই হাই,
সমাজ নিয়েও থাকতে হবে, নিজের জীবন নিয়েও থাকতে হবে। সমাজের কথা এত টেনশন, মানে এত ইয়া করে বেশি বেশি করে লাইভে জয়েন্ট হয়ে যান, যুক্ত হয়ে যান বেশি বেশি করে, ঠিক আছে? এত কম লোক থাকলে লাইভে কি হয় বলেন? নিহার কবিরাজ, এই আপনি কবিরাজ? সত্যি কথা, আপনি কবিরাজ? তাহলে আমার জামাই একটু ঠিক করে দিন। আমার জামাই যেরকম আমার কথা শুনে, মানুষের কথা যেরকম না শোনে, ঠিক আছে? আমার জামাই যেন আমার কথা যেন একটু শোনে। কিরে কিরে আবার কি? কেমন আছেন? শেয়ার দিয়ে জয়েন্ট হয়ে গেলাম। ধন্যবাদ দাদা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিশ্বাস করেন, তুমি আমার লাইভে আসো না কেন দাদা? আপনি কি আমাকে ইনভাইট করেন? আপনার লাইভে যাবো বলেন? আপনি আমাকে অবশ্যই ইনভাইট দিয়ে দিন, আপনার লাইভে যাবো, ঠিক আছে? আমি তো আপনাদের ইনভাইট দিয়ে দিই যে আমি লাইভ আসতেছি বা ভালো কি মন্দ, হ্যাঁ। ইনভাইট দেবেন, অবশ্যই লাইভে যাব। থাক, এত কষ্ট পেও না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আপনাদের ভালোবাসা আছে, তাই সব কিছু জানি ঠিক হয়ে যায়। আস্তে আস্তে কি হবে না, কি হবে না মানে বুঝলাম না। কত কিছুই তো হওয়া আছে মানুষের জীবনে, অনেক কিছু হওয়ার আছে, দেখার আছে, সব কিছু, ঠিক আছে? তাই কারো কোনো কথা সমালোচনা কইরা যার যার পথে শেষে আগাইয়ে যান। আপনার জীবন আপনি ভালো বুঝবেন, ঠিক আছে? এটা কারো জীবন না, আপনার জীবন, আপনার লাইফ। আপনি মরে যাবেন, আপনার সাথে কেউ যাবে না, আপনার সাথে শুধু আপনি একাই যাবেন। দিন দুই একজনে কান্নাকাটি করবে, এই পর্যন্ত এনাফ, আর কিছু না। আমি 5টায় লাইভে করছি। আপনি 5টায় লাইভে করছেন, তখন আমি কি করছি জানেন? ভিডিও করতে গেছি। আমি যে লাইভ করে গেছি ভিডিও করতে, আমি বলছি যে আমি ভিডিও করি না অনেকদিন যাবো, তাহলে আজকে আমি লাইভ করে ভিডিও করতে যাবো। আমি ফেরে বিশ্বাস করেন 1 সপ্তাহ যাবো মানে ভিডিও করি। আমার অনেক কটা ভিডিও বানানো ছিল, ওইগুলো আমি ছাড়ছি, কিন্তু আমি 1 সপ্তাহ যাবো ভিডিও করি না, এটা হলো মেন কথা। পাতলা চাদরে শীত, মানে এটা পাতলা চাদর না, এটা ডাবল চাদর। হলে ওই ওই কি হলে বুঝলাম না। এমন টাইমে লাইভে আসো যে আমার আর এক প্রিয় ভাই লাইভ করে, তার সেখানে ভয়েস জয়েন্ট হওয়া লাগবে। আপনি কোন সময় লাইভ আসেন? আমি তো আজকে হলো 4টার দিকে লাইভে আছি, ঠিক আছে? আমি তো প্রতিদিন 2টার দিকে লাইভে আসি দুপুরে, ঠিক আছে? আজকে আমি লাইভ আসতে পারি না, আজকে বাড়িতে একটু সমস্যা হয়েছে, এই কারণে লাইভ আসতে পারি না। তারপর ফ্রি হয়েছি, তারপর লাইভ আইছি, বুঝতে পারছেন? সমস্যা নেই, কালকে থেকে আবার 2টার দিকে লাইভে জয়েন্ট হবো, সবাই জয়েন্ট হয়ে যাবেন 2টার দিকে। বৌদি দাদা না থাকলেও তো আমরা তো আছি। হ্যাঁ, আপনারা তো আছেন, আপনাদের জন্যই তো সব কিছু। আপনারা আসেন দেখুনই তো, মানে ভিডিও করি, লাইভ করি, বুঝতে পারছেন? আপনাদের ভালোবাসায় তো আমি এই পর্যন্ত আছি। আমার 23 কত কে হয়েছে আমার ফলোয়ার্স, 22-23কে ফলোয়ার হয়ে গেছে, মানে 23কে ফলোয়ার হয়ে গেছে। আজকে দেখছি আমার 23কে ফলোয়ার হয়ে গেছে, কিন্তু কপালটা খারাপ। আমার 23কে ফলোয়ার হয়েছে, আমি এখন 2 টাকা পাই না। কি কপাল আমার, দুঃখের কথা, কার কাছে বলবো কোন? তার কোনো সমস্যা নাই, দুঃখ নিয়ে থাকতে হবে, দুঃখ কারোর কাছে প্রকাশ করা উচিত নয়। কেমন আছেন? হ্যাঁ দাদা, ভালো আছি, আপনি কেমন আছেন? লাইভে তো ইনভাইট করে দিচ্ছে, আর অনেক দাদাকে ইনভাইট করে দিচ্ছে লাইভে, কিন্তু তারা কি জয়েন্ট হইতেছে না কেন জানি না। সত্যি কথা বলতে শীতই পড়ছে অনেক, কম পড়ে নাই, শীত অনেক শীতই পড়ছে, বুঝতে পারছেন? বাবার বাড়িতে থাকলে কি হয়, স্বাধীন মতন সব কিছু করা যায়। আপনাদের সাথে লাইভ করুন, ভিডিও করুন, কেউ বারণ করার কোনো মানে ক্ষমতা নেই, ঠিক আছে? আর এখানে থাকলে, এখানেও মানে এখানে ওই তো ভিডিও করে, ওই তো ওটা করে সেটা করে, কিন্তু লাইভ বাবার বাড়িতে চলে যাবো, কিছুদিনের ভিতরে বাবার বাড়িতে চলে যাবো, আর আসবো না বেশি। এখানে থাকবো ঘুমের পর থেকে। ঘুম হয় না তোমার ভিডিও দেখলে? কেন দাদা, ভিডিও দেখলে ঘুম হয় না কেন? ঘুমাই থাকবেন, ঘুমের ওষুধ খেয়ে যদি ঘুম না হয়, ঠিক আছে? আমিও ভালো আছি, ধন্যবাদ ভালো থাকার জন্য, ঠিক আছে? খাওয়া দাওয়া করছেন সবাই? কার এলাকায় কেমন শীত পড়ছে একটু জানাই দেন।
আমি নির্মল, কি অবস্থা নির্মল তোমার? ভালো আছো? তুমি তো লাইভ আসো না, তুমি তো খুব বিজি লোক, থাকো সব সময়। লাইভ আসবা সবাই, কম বেশি মানুষের লাইভ দেখবা, মানুষকে ইনভাইট করবা, দেখবো তোমার বাড়িতে সবাই যাবে। এই নির্মল, আমি নির্মলের বাড়িতে সবাই যাবেন, ঠিক আছে? ও অনেক ভালো ভিডিও বানায়, ঠিক আছে? ওর বাড়িতে সবাই যাবেন, ঘুরে টুরে আসবেন। একটা ছোট একটা উজার, অনেক ভালো মনের মানুষ। আর কি লোক ঠোক কি জয়েন্ট হবে না নাকি বুঝি না কিছু, জয়েন্ট টয়েন্ট হয়ে যান। বৌদি রাত 10টায় লাইভ আসবেন, হ্যাঁ। এমনিতে আমার সংসারে হইলো যে আউল লেগে বই রয়েছে, আমার 10টার দিকে লাইভে আসবা, তাহলে আমার ছেঁচা দিয়ে একদম বাইর থেকে বাই করে দেবো আউট কইরা। বাবার বাড়ি থাকতাম 12টার দিকে লাইভ আসতাম, ঠিক আছে, সমস্যা ছিল না। আর শ্বশুর বাড়ি তুমি দেবে দাওয়া, সেই ভাব। না, এখানে ভাবের কি হলো? আমি এখানে তো কোনো ভাবের কোনো মানে কিছু করতেছি না। বলেন, আপনারা হয়েছেন যে আমার হয়েছেন লক্ষ্মী, লক্ষ্মীদের সাথে তো কখনো ভাব করা যায় না। হ্যাঁ, ভাব তার সাথেই করা যায় যে ভাব দেখায়, তার সাথে ভাব করা যায়। যে যারা ভাব না দেখায় তাদের সাথে ভাব করা যায় না, বুঝতে পারছেন? শীত লাগে, শীত লাগলে কি করার আছে? তোমরা তো চাদর ঠাদর কিছু কিনা পাঠাও না, চাদর কিনা পাঠাবা বা সোয়েটার কিনা পাঠাবা, আমার জড়াই ধরবা, সমুদ্র জড়াই ধরি, সেটা হলো করো না। শেয়ার করে দেবো, অবশ্যই লাইভটা শেয়ার করে দাও, বুঝছো? শেয়ার করে দাও, আর কিছু না, ভিডিও শেয়ার করবা, ভিডিওর ভিতরে যাবা, শেয়ার করবা, গ্রুপে শেয়ার করবা, ঠিক আছে? যাতে সামনে আমি আরো 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 সামনে এগিয়ে যেতে পারি। আমার স্বামীকে শুধু আমি বলতে চাই যে দেখো, মানুষের কথা কান দিয়ে শুধু শুধু আমার ফ্যামিলি ঘরের ভিতর ঝামেলা লাগাইতে আছে, ঝামেলা লাগাইও না। খালি তোমরা একটু আমাকে সাহায্য করো, আর কিছু না। জীবনের গল্প আছে বাকি অল্প, হ্যাঁ অবশ্যই কথা, জীবনের গল্প কখনো শেষ হবে না। হুম, জীবন যাবতীয় আছে, জীবনের গল্প যাবতীয় আছে, ঠিক আছে? জীবনও শেষ হবে না, গল্পও শেষ হবে না, আরো নতুন করে শুরু হবে। বুঝতে পারছেন? আপনি এখন শ্বশুর বাড়ি না বাপের বাড়ি? শ্বশুর বাড়িতে আইছে, বললাম তো আমার একটা শ্বশুর মারা গেছে, গতকাল রাত্রে ইন্তেকাল হয়েছে, তার জন্য আমার আশা লাগছে। যেহেতু শ্বশুর মারা গেছে, এখানে যদি হিন্দু সম্প্রদায় থাকে তারা বুঝবেন যে শ্বশুর মারা গেলে আমার 12 দিন পর্যন্ত না খাইয়ে থাকতে হবে, ই করে থাকতে হবে, তাই শ্বশুর বাড়িতে আসতে হয়েছে। বৌদি সবাই সবাই খাটে, অবশ্যই সবাই খাটে যাবেন, শ্বশুরের খাটে, ঠিক আছে? হ্যাঁ, মায়ের বিয়ে করবেন, শ্বশুরের কাছ থেকে খাটে টাকা আনবেন, শ্বশুরের বাড়ি থেকে বুঝলেন, মায়ের খাটে খাট ভাঙবেন, আর কিছু না। খুব শীত পড়ছে কি? অবশ্যই শীত পড়ছে, গ্রামে তো শীত তো পড়বে, তাই না? গ্রামে অল্প হলেও শীত পড়ে, ঠিক আছে? অল্প না, সরি, বেশি হলেও শীত পড়ে, আর ঢাকা শহরে অল্প হলেও শীত পড়ে, ঠিক আছে? আমি রান্না করতেছি, কি রান্না করেন? আমাদেরকে আজকে দাওয়াত দিবেন না? প্রতিদিন তো আমাদের রান্না করেন, দাওয়াত দেন খাইতে, আজকে একটু দাওয়াত দিয়ে দিন, ঠিক আছে? আমরা সবাই আপনার বাড়িতে খাই আসবো। আর দ্বিতীয়ত কথা, আমার কি ভয়েস শোনা যায়, কথা শোনা যায়? একটু হ্যাঁ বা না বলে দাও, ঠিক আছে? হ্যাঁ, একটু হ্যাঁ বা না বলে দাও। আগে যখন ভিডিও করতাম তখন ক্যামেরার সামনে যেতে খুব লজ্জা পেতাম, আর দ্বিতীয়ত কথা যখন লাইভ করতাম তখন তো কথাই জানতাম না, কি বলবো না বলবো, জাস্ট এগুলা মন থাকতো না। এখন আমি পুরা পুরা সব কিছুই জানি, অটোমেটিক। বাবু ঘুমাও না, ঘুমাও। হ্যাঁ, শ্বশুর বাড়িতে, শ্বশুর বাড়ি মধুর হাড়ি না, শ্বশুর বাড়ি হয়েছে যে কি জানে না, গুতার হাড়ি, শ্বশুর বাড়ি গুতার হাড়ি, ঠিক আছে? বাপের বাড়ি মধুর হাড়ি, ঠিক আছে? এটা হলো বাস্তব কথা। শ্বশুর বাড়িতে কাজ করো, শ্বশুর শাশুড়ির মন মতো চলো, তারপরও ভালো না, ঠিক আছে? আর বাপের বাড়িতে তুমি যেভাবে চলো, তোমাকে কেউ বলার মতো কারো অধিকার নেই। আর শ্বশুর বাড়িতে সবার অধিকার আছে, সবার। তুমি ভালো কাজ করলেও তোমাকে বলবে, খারাপ কাজ করলেও বলবে, ঠিক আছে? শ্বশুর বাড়ির লোক মানে শ্বশুর বাড়িটা হলো এটাই। আমি যদি কখনো আমার যদি ছেলে একটা ছিলাম, ছেলেকে যদি কখনো বিয়ে করাই, যদি আপনার মানে ঈশ্বরের আশীর্বাদে যদি থাইকা যায়, আমার ছেলের বউকে আমি কখনো নির্যাতন করব না। মানে বলবো যে মা, তোমার ইচ্ছে মতো তুমি কাজ করো, তুমি যা মনে হয় তাই করো, ঠিক আছে? কে কি বললো না বললো, আমি তোমার বাসায় আছি, আমি তোমাকে সাপোর্ট দেবো, এটা হলো আমি বলবো, আর কিছু না।
হ্যাঁ, শ্বশুরের টাকায় খাট কিনে শ্বশুর মেয়েকে কষ্ট দেয়। হ্যাঁ, শ্বশুরের মেয়েকে খাট কিনে শ্বশুরের মেয়েকে কষ্ট তো দিতেই হবে। হাই সোনা আমার, হাই জান, আমার কি অবস্থা? বৌদি কেমন আছেন? আমি তোমার পরিবারে একজন, এইমাত্র নতুন হলাম। ধন্যবাদ দাদা, ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই আমার বাড়িতে আসবেন, ঠিক আছে? আমি আসার আগে সবাই ইনভাইট করে আসবেন, আমার বাড়ি থেকে ঘুরে আসবেন, ঠিক আছে? আরে রোমান্টিক ভাবে আসতে হবে, আর রোমান্টিক ভাবে এত আসার আমার কোনো মানে দরকার নাই। যা আইছি ভালোই আইছি, এত বেশি রোমান্টিক দিয়ে কি হবে? এমনি মনের ভিতর নেই শান্তি, আর রোমান্টিক, তারপরে তোমাদের সাথে কত ভালোভাবে কথা বলি। মনের শান্তিটা হলো বড় কিছু, বুঝছো? মনে যদি শান্তি থাকে তাহলে অনেক কিছুই করা যায়। হ্যাঁ, মোবাইলের সামনে ভালো মতো তাকাও। হ্যাঁ, আমি তো মোবাইলের সামনে তাকানো, আমি তো অন্য কারোর সামনে তাকানো না, তাই না? বাচ্চাটা কোথায়? বাচ্চাটা এখন শুয়ে শুয়ে একটু গেম খেলতেছে মোবাইলে, আর কিছু না। বই পড়ছে, খাবার খাইছে বাচ্চা। আমি বলছি তো বাবা আমি একটু লাইভ করে আসি, তারপর বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি যাও, আমার আইসে ঘুম পড়াবো। আমি বলছি ঠিক আছে। এর সে তার রোমান্টিক ভাবে আমি কিভাবে আসবো বলো, তোমরা বলে দাও। আমি এসে তো কি এখন কি আমি এটা এরকম করে খুলা তারপর বসে বসে লাইভ করতাম, তাহলে হলো বেশি রোমান্টিক হইতাম না? এইভাবে আসলে বেশি ভালো হইতো না? আচ্ছা যাই হোক, ভালোবাসা তো তোমরা সবাই আমাকে দিতে আসো, তাই না? আর ভালোবাসা তো তোমরা আমার কাছ থেকে পাইতে আছো। হুম, পাও করে ব্যথা, এত পা ব্যথা করলে আর হবে না। নাঙ্গের আশায় না কি জানে, নাঙ্গের আশায় ভাতার তুইয়া ভাতারের ভাত চাঙ্গে, ও তোমার লাঙ্গে আধা পথে নিয়া কোমর ভাঙ্গে, একটা গান বেরিয়েছে, ঠিক আছে? তাই লাঙ্গের কথা না শুই না, ভাতারের কথা শোনা ভালো। লাঙ্গের আধা পথ নিয়ে কোমর ভেঙে হেলাবে, সেই কোমর কেরা জোড়াই দেবে। যাই হোক, দাদা তোমাকে মিস করে বৌদি। দাদা মিস করুক আর না করুক ওটা আমার, ওটা ভাবার দরকার নেই, ঠিক আছে? সে হলো আমার স্বামী, সে যদি আমাকে ভালো না বাসে তো তাকে আমি ভালোবাসে লাভ আছে? আগামী বুধবারে ফরিদপুর আসবো, তাই তাহলে মাদারপুর আইসেন, ঠিক আছে? আমার ফরিদপুর থেকে মাদারপুর আসতে বেশি সময় লাগবে না, চলে আইসেন মাদারপুর, ঠিক আছে? ফরিদপুর আসবেন কিসের জন্য আমি একটু শুনতে পারি, ইনবক্সে বলে দিন, ঠিক আছে? এখানে না বলেন, সমস্যা নেই। স্বামীরে বিদেশ পড়াই দেবো, স্বামীরে বিদেশ পড়াই দেবো, ঠিক আছে? স্বামীরে বিদেশ পড়াই দেবো, আর স্বামীরে তারপরে যে আসার পরে সে যে পরিদিদি আছে না, ওই যে ইসের বাড়ি, বাড়ি কোথায় জানি মনে নেই, আসার পরে পরিদিদির মতন তারপর ভিডিও করবো স্বামীরে নিয়ে। হ্যাঁ, বুঝতে পারছেন? তোমরা ভিডিওতে তাতে শেয়ার করে দাও, শেয়ার করে দাও। রাজেন্দ্র কলেজে আসতে হবে কেউ? কেন রাজেন্দ্র কলেজে কি? হ্যাঁ, কিছু মেয়েদের এটাই হয়, কিছু মেয়েদের এটাই হয় না। কেন কি হয় না কিছু মেয়েদের এটাই? হয়, সব মেয়েদেরই হয় ভাই, সব মেয়েদেরই হয়, ঠিক আছে? এই যে মানুষে বলে না যে স্বামীর বউয়ের ওটা খাইছো সেটা খাইছো, আমার থেকে ওই এই করতে হবে, স্বামীর ওই এই খাওয়াইতে হবে, তাহলে বউর কথা শুনতে পারে। হ্যাঁ, স্বামী, স্বামী হয়েছে যে ঘরের শত্রু। আমি একটু আগে একটা স্টোরি দিছি, দেখছেন আমার স্টোরি এটা? হুম, স্বামীকে আপনি যতই মন থেকে ভালোবাসেন, যতই তাকে আপনি শ্রদ্ধা করেন, কিন্তু সে কখনো আপনাকে বিশ্বাস করতে পারবে না, আপনার বিশ্বাসে সে যোগ্য হবে না। সে একটু 19-20 হলে আপনার ওই জিনিসটা সে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেবে, এটা বুঝতে পারছেন? তাই পর কখনো আপন হয় না, আপন কখনো পর হয় না, ঠিক আছে? আমার বাবা মা আমাকে যত মারধর করুক, গালাগালি করুক, সে আমার বাবা মা, সে আমাকে জন্ম দিচ্ছে, সে সবসময় আমাকে ভালোবাসবে। কিন্তু স্বামীকে আপনি কলজা কাইটা ভুনা করে খাওয়াই দেন, দিন শেষে কবে কি তুই একটা খারাপ মেয়ে হইলা, তুই একটা খারাপ মেয়ে, এটাই বলবে, একদম বাস্তব। হ্যাঁ, হ্যাঁ, হুম, হুম, হুম। লাইভ তো মেলাই করছি না, কয় মিনিট করছি লাইভ দেখি নাই। ও
25 মিনিট হয়ে গেছে লাইভ করতেছি, আমি তো এতক্ষণ দেখি নাই। কি তোমরা সবাই কই গেলা সোনা পাখিরা? তোমরা তো সবাই চলে যাইতে আছো, তাড়াতাড়ি কাম 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 তাড়াতাড়ি চলে আসো আমার জাদু পাখিরা। তোমাদের সারা তো আমার লাইভ জমে না, বুঝছো, লাইভ জমে না। কি বলবো এইসব তিতা দাদা খাবে না এইগুলো, দাদারা না খাও, তুমি তো খাওয়া, দাদাদের খাওয়া দরকার কি আছে? হ্যাঁ হ্যাঁ, দাদারা কি ভালো জিনিস কি খেতে জানে? তারা তো শুধু তিতো জিনিসই খাইতে জানে, বুঝতে পারছো? ভারতের একটা দিদি আছে, কি জানি নাম তার, অনেক সুন্দর সুন্দর ভিডিও করে। আমার দিদির ভিডিও দেখলে আমার খুব ভালো লাগে। ওরকম টাইপের যদি ভিডিও করতাম তাহলে আমাকে এরকম লাঠি মাইরা বাই করে দিত। ও ছাপ্পের, তুমি তো জানো দিদির কথা, তাই না? তুমি তো দিদির ভিডিও আমার একটা দিয়েছ না, তাই না? তাহলে আমার লাথি মাইরা বাই করে দিত। বিয়ের পর স্বামীর ঘরে আপন হয়, ঠিক আছে, বিয়ের পর স্বামীর ঘর আপন হয়, কিন্তু স্বামীরও আবার সেইভাবে পরের মেয়েকে যত্ন কইরা সহকারে আবার সেইভাবে রাখতে হয়, ঠিক আছে? তার বিশ্বাস থাকা উচিত যে আমার বউ আমাকে ছাড়া অন্য কিছু করতে পারে না, নয় করে না, ঠিক আছে? তাই বউকে সবসময় ভালোবাসবা, বউকে সবসময় ভালোবাসা দিবা, ঠিক আছে? তাহলে দেখবা বউ দ্বিতীয়বার অন্যদিকে পাও বাড়াবে না। হ্যাঁ, এটাই তো একটা মেয়ে মানুষ চায়, স্বামীর কাছে আগিয়ে চায়। টাকা পয়সা হলে যে সুখ শান্তি হয়, হয় না। শুধু একটা স্বামীর কাছে ভালোবাসা চাইছে, স্বামী তাকে যেন ভালোবাসে। হুম। তোমরা আজকে কত সময় লাইভে থাকবা? জানো খাবা না তিতা? আমি তিতা আগে খাইতাম না, কিন্তু আমার জামাইয়ের সাথে থাকতে থাকতে এখন আমি তিতা খাওয়া অভ্যাস হয়ে গেছে। আগে উস্তা খাইতাম না, অনেক পদের শাক আছে তিতা তিতা শাক, ওই শাকগুলা খাইতাম না, ঠিক আছে? এখন শাকগুলা খাওয়া শুরু হয়ে গেছে। বাবু, বাবু, আমার ছেলে ঘুমাই গেছে, বুঝছেন? আমার ছেলে ঘুমাই গেছে, এখন আমার ছেলের মুসুরি না দিতে হবে। আমি জানি বৌদি, ভারতের ওই দাদা অনেক হট। ভারতের ওই দাদা তো আজকে আসে নাই, আসে নাই কেন আজকে? হ্যাঁ, তোমরা আসতে মানা করছো, ভারতের দাদার এখন ইনভাইট করো যে দাদা তোমাকে বৌদি ডাকতে আছে, সে আসে নাই কেন? হ্যাঁ, আমার মা বাবা অনেক ভালো, জানেন? আমার মা বাবা কেমন ভালো বলতে যে বাবা তুই টিকটক করবি না, তুই ভিডিও করবি না, এটা বলে। মানে ওনারা তো গ্রামের মানুষ, ওনারা তো এত কিছু জানে না, ওনাদেরকে মানুষের যা বোঝায় ওনারা তাই বুঝে, ঠিক আছে? কিন্তু টিকটক বা রিলস ভিডিও করা এগুলো তো একদম খারাপ কিছু না, এগুলো তো ভালো। তাহলে নায়ক নায়িকা এগুলো হয়েছে কেন? মানুষের ছবি দেখে কেন? এই ছবিটা অনেক ভালো, এই ছবিটা অনেক ভালো দেখছি, তাহলে এগুলো হইতো কেন? এগুলো তো তাহলে হইতো না। হুম। বৌদি আরো অনেক মজা থাক, বৌদি আরো অনেক মজা থাকো। হ্যাঁ, থাকতেই তো আছি, আমি তো চলে যাইতেছি না। আমার আমার চুলকায় গো সারা শরীরে, আইসা মলম লাগাই দাও। যাই হোক, একটু মানে মাঝে মাঝে একটু ফানি কথাবার্তা না বললে হয় না, শুধু খালি কষ্টের কথা বললেই হয় না। কষ্টের কথা কি শুনবা? তো একটু মাঝে মাঝে রোমান্টিক কথা বলতে হয়, রোমান্টিক কথা বললে তোমাদের মনও চাঙ্গা হয়ে যায়, চাঙ্গা, বুঝতে পারছো? ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আছে দিন রাত ভরে, এলোমেলো চিন্তা যে কি করে লুকিয়ে রাখ। এখন আমার আর পা ব্যথা করে, বুঝতে পারছো? তোমরা লাইভ করো, লাইভটা দেখি। তাই মানুষে দেখলে আমার দিবে দাও, আমার জামার চোখে পড়লে আমার ইয়ে পিটিয়ে মাইরে ফেলাবে। বৌদি ছেলেদের স্বপ্ন সত্যি সত্যি না হলো ওটা কিন্তু অরিজিনাল। ওটা পারবো না। হ্যাঁ, ছেলেদের স্বপ্ন যদি
ছেলেদের স্বপ্ন সত্যি না হলো কিন্তু কিন্তু মালটা কিন্তু অরিজিনালি বের হয়, এটা কিন্তু বাস্তব সত্যি কথা। হ্যাঁ, মলম লাগানো যাবে না, সমস্যা আছে। কি সমস্যা আবার? হ্যাঁ, শীত কিন্তু পড়ে গেছে, এখন ফাটা জায়গায় শুধু উড়াধরা মলম লাগবে, ঠিক আছে? উড়াধরা মলম লাগাবো, আর কোনো কথা হবে না, খালি মলম লাগাবো। হ্যাঁ, কি সবাই লাইভ থেকে বের হয়ে যাও কেন বে? লাইভ থেকে বের হও কেন? শীত আসলে পরে কি কি ভালো হয় জানেন? শীত আসলে পরে হয়েছে যে খাবার খাইতে ভালো হয়, ঘুমাইতে ভালো হয়, একটু যেন সব ভালো হয় আমি মনে করি, ঠিক আছে? আর গরমের দিনে কারেন্ট গেলে পরে হাই ফাই কারেন্ট গেছে, কারেন্ট গেছে। শীতের সময় ওরকম কিছু নেই। হুম। আমার পৃথিবীতে শুধু আপন বলতে তুমি ছাড়া আর কেহ নাই। এই জীবনে শুধু তুমি আছো, তুমি হ্যাঁ, হাই হাই দিদি ভাই, নমস্কার, কেমন আছো তুমি? হ্যাঁ দাদা ভাই, কেমন আছেন আপনি? বন্ধুত্ব বন্ধন, হ্যাঁ দাদা ভাই ভালো আছে, আপনি কেমন আছেন? কোথা থেকে দেখতে আছেন? রাজ্য কি অবস্থা ভাইয়া? খালি কল দিলে কি হবে? একটু লাইক ঠাইক করো, কমেন্ট টমেন্ট করো, লাইভ রেক দিয়ে দাও। তোমরা কি লাইভ রেক দিতে আসো না কেন? সবাই তো একদম বৌদির জন্য পাগল হয়ে যাও, কি আজকে কি বৌদির জন্য পাগল হইতে পারো না? হ্যাঁ, লাইভ থেকে বের হয়ে গেলে কি আর হবে বুদ্ধির সাথে কথা বলা? লাইভ থেকে বের হও কেন? লাইভ থেকে বের হইও না, ঠিক আছে? বৌদি একটু ইনবক্সে আসো না গো। ও দাদা ভাই, কি অবস্থা? আপনি অনেকক্ষণ পর লাইভ আছেন, কি অবস্থা আপনার? কেমন আছেন? কি করতেছেন আপনারা? এই তো ভালো আছি মোটামুটি। হুম। যদি খাও মধু, শুধু বৌদি পাঠাবা শুধু, আর মধু খাবার বৌদিগুলা খালি শুধু পটাবার, কিছু পাঠানোর দরকার নেই, ঠিক আছে? হ্যাঁ, শীতের সময় যারা বিয়ে করেছে তারাই ভালো হয়। হ্যাঁ, শীতের সময় বিয়ে করবেন আর গরমের সময় বউকে বাপের বাড়ি রেখে আসবেন। আবার শীতের সময় আসো সোনা আসো, বুকে একটু জড়াই ধরবা, তাহলে দেখবে শীত একদম নাই। বৌদি তোমাকে তো সেই লাগছে গো, গেঞ্জি পরে। অবশ্য আমি টি শার্ট পরি সব সময় রাত্রে, দিনের বেলা পরে যখন বৃষ্টি বৃষ্টি হয় তখন টি শার্ট পরে, আর হচ্ছে রাত্রের বেলা দিনে থ্রি পিস পরে এগুলো। কি সাব্বির সোনা, তুমি কি কোনো কিছু বলতেছে না কেন জানো পাখি? টাকা দেবা? চুলকায়, আমার হাত চুলকায়। হাই রানা, বৌদি তাহলে পটে যাও না? না গো সোনা, পটে যাওয়ার সময় নাই আমার, ঠিক আছে? এত পটে পটে কি হবে বলো? বেশি পটে 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 যাওয়া ভালো না, যার সাথে আছে তার সাথে ভালোই আছি, ঠিক আছে? তো পটে যায় কি হয়েছে, একজনের সাথে বিয়ে বসেই মানে তাকে ঠেলা সামলাতে পারতেছি না। আর তোমাদের সাথে পটে গেলে তাহলে তার তো মানে আমার তো কোনো খবরই থাকবে না। হ্যাঁ, বৌদি পটানোর মধু ফ্রি। হ্যাঁ, যদি খাও মধু, শুধু বৌদি পটাবা শুধু, ঠিক আছে? বৌদিদের সাথে খালি কথা বলবা আর মধু খাবা, কোনো মনে করো ভিসা পাসপোর্ট কিছুই লাগবে না। হ্যাঁ, বুঝতে পারছো? কেন শোনো, তুমি মধু তো পাবা কোথায়? মধুর দাম আছে বুঝছো? মধু তো তুমি দেবা, মধুর দাম আছে, ওরিজিনাল মধুর দাম কত আমি জানি না, 700 টাকা না 800 টাকা কেজি জানি।
বৌদির আদর বেশি দেয়। হ্যাঁ, বউর থেকে বৌদির আদর বেশি দেয়, এটা ভালো করে জানবো, ঠিক আছে? তখন বলে কি জানি বলে, শোনা তোমার দাদা তো পারে না, তুমি একটু আসো, তুমি ভালো করো তোমার দাদার চাইতে। এটা বলে বৌদিরা, ঠিক আছে? তুমি অনেক ভালো দাও। সেটা তো বলছিলে বৌদি, আমার 2টা মধু খাবো। শুধু আমি খাবো না, শোনো, তোমার খাবার এখন তোর বয়স হয় না, তুমি এখন তো তোমার নাক চাপ দিলে দুধ উপরে, তোমার খাবার এখন তোর বয়স হয় না, বুঝছো? তোমার খাওয়ার দরকার নেই শোনা। হ্যাঁ, আমি লাইভ থেকে বের হব 40-50 মিনিটের ভিতরেই। আমার ছেলে ঘুমাই গেছে, ছেলেকে এখন আমি মশুরি টানাই দেবো। না, এবার মশা আবার ছেলেকে খাইয়ে ফেলাবে। দেখছো আংটি নইতে নইতে হাতটা গেছে একদম ময়রা। কি লাগছে? সেটাই তো বলছিলাম বৌদি, তোমার 2টা মধু খাবো শুধু আমি। এই কি কথাবার্তা বলো তুমি গো শোনা। হাই বৌদি, হাই, কি অবস্থা দাদা? তারপরে মধু তো দিতেই পারবেন। মধু তো গাছে থাকে, ঠিক আছে? মৌমাছির কাছে মধু আমি পাবো কোথায়? আবার মৌমাছির কাছে যাবা, মধু খাবা, আর একটা মৌমাছির 2টা আল খেয়ে আসবা। আমি কি আসবো বৌদি সৌদি আরব থেকে? আসো শোনা, তুমি চলে আসো, সমস্যা কে করছে? আসো। বৌদির দিকে কেউ নজর দিও না, এটা শুধু আমার। সাব্বির ভাই কি বলছে, এটা শুধু বলে তার। কি জানি ওই যে কি জানি আপনার নামটা ধরুন কি জাস্ট আমার মনে নাই, রাকিব না জানি কি জানি দেখছিলাম, জাস্ট মনে নাই আমার। দুপুরের লাইভে কি জানি নামটা বললেন আপনি। অসাধারণ লাইভ, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমি লাইভে যারা নতুন নতুন আসবা, ঠিক আছে, তারা সবাই কিন্তু আমাকে ইনবক্স থেকে ঘুরে আসবা, সরি, আমার মানে ইসে থেকে প্রোফাইল থেকে ঘুরে আসবা, লাইক কমেন্ট অবশ্যই ঠাস 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 করে লাইক কমেন্ট দিয়ে আসবা। এই কি ভালোবাসা দাও তোমরা, হ্যাঁ? তোমরা কি কোনো ভালোবাসা দেওয়ার মানুষ বলো? বেশি বেশি করে ভালোবাসা দিতে পারো না? হ্যাঁ, বৌদি কি তোমাদের কাছে কিছু চাই? শুধু তো একটু ভালোবাসা এসে, একটু লাইক কমেন্ট এইগুলো দিতে চাই, বুঝতে পারছো? আর তো কিছু চাই না। যদি না পারো তাহলে এত 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 বলো কেন বেশি বেশি করে? যেটা পারবা সেটা বলবো না। আমি যদি পারতাম বৌদি সত্যি, তাহলে চলে যেতাম সৌদি আরব থেকে। কেন পারবো না? অবশ্যই পারবো। ভিসা খালি মানে টিকিট কাটবো, ভিসা দেবা, তারপর চলে যাবো। হ্যাঁ, মৌমাছির চেয়ে বৌদির মধু বেশি মজা হয়। ওহ, তাই নাকি? তারপরে কে বলছে মৌমাছির চেয়ে বৌদির মানে যাই হোক, উল্টা উল্টা কথাবার্তা তো বলে লাভ নাই। রাছেল, এই কে রাসেল? কে? হ্যাঁ, যাই হোক, রাসেল, কি অবস্থা রাসেল ভাই? তারপরে সবাই কি সবাই সবার পরিবারে যুক্ত হয়ে যাও। হ্যাঁ, সবাই সবার পরিবারে যুক্ত হয়ে যায়, এখানে ছোট বড় বলতে কোনো কিছু হবে না, সবাই সবাই পরিবার যুক্ত হবা, আর কিছু না। রাহুলের ছেলের নাম কি? রাহুলের ছেলের নাম আবার কি? রাহুলের ছেলের নাম কি জানি না, কিন্তু হেতু বলতেছে তার নাম রাসেল। যাই হোক, সবাই গঠনমূলক কমেন্ট করি। এখানে আসে সবাই উল্টা পুল্টা কমেন্ট করতে, কে আবার গঠনমূলক কমেন্ট করবে দাদা? আপনার মতন বলেন। এই শীতে বউ নাই যার কপাল পোড়া তার। হ্যাঁ, এই শীতে বউ নাই যার কপাল পোড়া তার, এটা তো অবশ্যই একটা ঠিক কথা। আপনারা বিয়ে করে নেবেন, বিয়ে না করতে পারলে ডাবল ডাবল কোল বলে বানাবেন, এই পাশেরটা এই পাশেরটা, তারপর জড়াই ধরে ঘুমাই থাকবেন। এই শীতে শুধু বৌদিকে
চাই আমি না, এই শীতে বৌদি খালি দাদার কাছে থাকবে। तो मेरी जीवन के भाषा, तो मेरी মুই কথা কুতো কইতাম না, মগো বাড়ি হইলাম বরিশাল, বুঝলেন? আইতে সাল যাইতে সাল, মাঝখানে মোরা বরিশাল, ঠিক আছে? কোনো কথা হবে না, ঠিক আছে? বুঝলাম মনুরা, মুই কি কথা কইতে চাইছি তোমাকে লগে। তোমরা যদি না বোঝো তাহলে ক্লিয়ার কইরা শোনো। মগো বাড়িতে আইবা, শুটকি ভর্তা খাইবা, খাইয়া ঠেয়া বলবা সেই স্বাদ, আর কোনো কথা হবে না। হ্যাঁ, জামু। মানে এবছরে যাইতে হবে, কুয়াকাটা যাইতে হবে, শিগগিরই কুয়াকাটা যাম। ফেব্রুয়ারি বা জানুয়ারির ভিতরে কুয়াকাটা যাইতে হবে। জামাই শুধু বলে যে, গতবার বলছিল যে কুয়াকাটা যাবা, কুয়াকাটা যাবা। আমি বলছি কুয়াকাটা কিছু নাই, কুয়াকাটা শুধু মানে কি কিছুই নেই একদম। মনে হয় কি আমাকে এসে তোমাকে ঘরের সাথে যে খালটা আছে ওইটা অনেক ভালো। এটা গান হবে, একটা গান হবে। হ্যাঁ, গান আমি কি গান গাবো? আমি বিয়ে করব না, শুধু বউ, বউ শুধু বৌদি শুধু আমাকে চায়, বৌদি শুধু তোমাকে চায়। বিয়ে যদি না করো তাহলে কোনো সমস্যা নাই, আমি কারো হইতে চাই না, ঠিক আছে? পাবো তখন আর কিছু না। কেউ ঘুমাও না, শীত এত বউকে আর আদর করে। কি কথা বলতো? হ্যাঁ, মগদেশে আবেন, বিশ্বাস করেন আপনারা। আপনারা যদি বিশ্বাস না করেন, মগদেশে খালি শুটকি ভর্তা করে। মানে এখন শীত পড়ছে না, এখন মনে করেন হলো এই কাসকি শুটকি, এই চিংড়ি শুটকি, এই মনে করেন চাপা শুটকি, যত পদের শুটকি মুটকি আছে, থুরকা শুটকি, অনেক অনেক শুটকি মুটকি, এগুলো খালি ভর্তা করবে, ভর্তা কইরা তারপরে ঘরের পাশে যে মানে মানে ইয়ে আছে, ক্ষেত আছে, মানে চক আছে, সহে যাই গিয়া, সহে যাই ভর্তা দিয়া ভাত খাইতেই থাকে, খাইতেই থাকে, মানে হালকা হালকা আর কি আছে। হ্যাঁ, অনেক সুন্দর, মানে ভালো লাগে অনেক। আমাকে বাড়ির মানে আশেপাশে তো মনে করেন মানে নদীর এলাকা তো, বুঝতে পারছেন? শুধু শুটকি ভর্তা খাওয়াবেন, আর কিছু খাওয়াবেন না কেন? আসবেন, বেড়াইতে আসবেন, শুটকি ভর্তা খাওয়াবো কেন? আর এই আমার ইন্ডিয়া দাদা চলে এসেছে, সব ইন্ডিয়া দাদা চলে এসেছে। তুমি তো শুধু আমার ইন্ডিয়া দাদার কথা বলো। ইন্ডিয়া দাদা সবসময় আমাকে ভালোবাসা দেয়, ঠিক আছে? হ্যাঁ, কক্সবাজারও তাই আইফোন পাওয়া যায়, কক্সবাজারে যদি আইফোন পাওয়া যায়, আমাকে হয়েছে যে কুয়াকাটা, হ্যাঁ, ওর চাইতে ভালো ফোন পাওয়া যায়, সমস্যা নাই। আমাকে কুয়াকাটার ওই পাশে আর কোনো নদী, মানে আমার কুয়াকাটার ওই পাশে আর কোনো দেশও নেই, কিছুই নেই। ওই যে হলো যে শেষ সীমান্ত, মানে আমাকে দক্ষিণ এরিয়ার ভিতরে, ঠিক আছে? আর কোনো সে এলাকা নাই। ইন্ডিয়ারা বলে কোথায় চট্টগ্রাম, তারপরে হচ্ছে রাঙামাটি, কি বলে কোন কোন এলাকা বলে নিয়ে যাবে। তারপরে হচ্ছে যে খুলনা নিয়ে যাবে, খুলনা বিভাগ, সাতক্ষীরা, খুলনা, এগুলো নিয়ে যাবে। আমি মনে মনে ভাবি এগুলো যদি নিয়ে যেত বাংলাদেশে তাহলে কিছুই থাকবো না, তাহলে আর কি থাকবো কই না। বৌদি খাট কি সত্যি ভাঙছে? না, খাট ভাঙে না, এখনো নতুন খাট। আজকে খুব সুন্দর লাগছে, অসংখ্য ধন্যবাদ দাদা। আপনার তো সময় পর লাইভ আসলেন, কি করতেছিলেন? বিজি ছিলেন নাকি? আপনার জন্য ওয়েট করতেছিলাম যে আমার দাদা আসে না কেন এখনো লাইভে, দাদা আসে না কেন? হ্যাঁ, দাদা অনেক সময় পর লাইভে আসলেন। থ্যাংক ইউ দাদা, অসংখ্য অসংখ্য থ্যাংক ইউ। আরো যে লাইভে না আছো তারা সবাই যুক্ত হয়ে যাও লাইভে আমার। হ্যাঁ, আমি কিছুক্ষণ পর লাইভ থেকে বের হয়ে যাবো, তাড়াতাড়ি চলে আসো। তো মেরি জীবন কে ভাষা, তো মেরি পাপা কে ভাষা, ছোট ছোট প্যার হ্যাঁ। বৌদি তোমাকে নিয়ে যাব চলে কক্সবাজার। আমি কক্সবাজার গেছি, কক্সবাজার মনে হয় কি আমি আইছি হয়েছে যে কোন বিলের ভিতরে, কক্সবাজার কক্সবাজার মনে হয় না, ঠিক আছে?
আমার ফোনে চার্জ ছিল না। ও, বুঝতে পারছি। এখন চার্জ আছে, চার্জ দিছেন? চার্জ দিয়ে রেখেন, ঠিক আছে? এমন কথা কোনো এমন কথা কোন আবার মানে শুনি, মানে কেউ বলে না, এটা খবরে শুনি বা ইউটিউবে, মানে ইউটিউবে এরকম ধরনের কথাবার্তা শুনি দাদা। এখানে কারোর কিছু বলে না, দেখেন, শুনি। এটা গুজব নাকি জানি না, এটা গুজব হইতে পারে, বলতে পারবো না আমি। সুন্দর লাইফ চলছে, অবশ্যই সুন্দর লাইফ চলছে। আপনি তো আসেন চলেন, আসেন চলেন, আসেন চলেন। নিহার কবিরাজ দাদা, আমার দাদা, দাদা একটা কথা বলি, আমার স্বামী কিন্তু আমার কথা শুনে না, ঠিক আছে? আমার একটু কবিরাজি কইরা কিছু দিয়েন, আমার স্বামী যাতে আমার কথাগুলো শোনে, ঠিক আছে? ও জন্য আমার সব কথা শুনে, একটু যে ও শুধু আমার ও জানি, অন্য কারোর কথা জানি না শুনে, বউ যেটা বলবো ওটাই জানি শোনে। একটু আমার একটু কিছু বলে দিন। খাট না ভাঙলে জীবনটা বৃথা বৌদি। তুমি বিয়ে করো, তারপর শ্বশুর বাড়ি থেকে খাটানো, তারপর ভাইঙ্গা জুড়ে গুড়ি গুড়ি মচ মচ করে বাইরে পালাবে, কেউ কিছু বলবে না। ওটা শুধু তোমার শ্বশুর বাড়ির খাট হবে। তোমাকে দেখে একটু স্বাভাবিক বলে মনে হচ্ছে। স্বাভাবিক বলতে কি শোনেন, এটা সিক্রেট একটা কথা বলবো না পরে। এখন আপনাদের সাথে মনের মধ্যে যত কষ্ট থাক, দুঃখ থাক, এখন প্রতিদিন তো মুখ কালা করে ঘুমরা করে তো লাইভ আসা যায় না, তাই এখন হয়েছে যে একটু স্বাভাবিকভাবে লাইভ আইছে, যে যাতে আপনারা কষ্ট না পান, যে বৌদি কি খালি কি কষ্টের কথা বলে, কষ্টের কথা বলে। তাই আপনাদের সাথে কথা বলতে চাই, যে আমার মনটাও হালকা হোক, আপনাদের আপনারা অনেক খুশি থাকেন, ভালো ভালো কমেন্ট করেন, বুঝতে পারছেন? বৌদি আমাকে মাঝে মাঝে কিছু বলেও শোনাবা, ঠিক আছে? কেন গো শোনা, তোমাকে কি এত বলিয়া কইয়া কি শোনাবো? ভারত হলে দালাল দেশ, ভারত হলো দালাল দেশ। দাদা ভাই, এটা হলো ভুল কথা, ভারত কোনো দালাল দেশ না, ঠিক আছে? ভারত যদি না থাকতো তাহলে 1971 সালে কখনো স্বাধীনতা হতো না, ঠিক আছে? ভারতকে নিয়ে মানে আপনারা তখন মানে বলতে গেলে তো বেশি হয়ে যায়। এখানে রাজনীতির কোনো পক্ষ আসেনি আমরা, ঠিক আছে? রাজনীতি আমরা ভারতও চিনি না, বাংলাদেশ মানে অন্য কোনো দেশ চিনি না। আমরা বাঙালি, এটাই হলো আমরা চিনি, ঠিক আছে? আমরা ভারতও চিনি না, ইন্ডিয়াও চিনি না, পাকিস্তানও চিনি না, কিছু চিনি না, ঠিক আছে? আমরা শুধু বাংলাদেশ চিনি। বাংলাদেশ আমাদের এখানে থাকতে হবে সারা জীবন, ঠিক আছে? এখানে ভারত যদি কিছু বলে, অন্য দেশ কিছু বলে, তাদের সাথে আমাদের লড়াই করতে হবে, ঠিক আছে? হ্যাঁ। তারপরে একদম হাচ্চা হাচ্চা কথা। হ্যাঁ, যৌতুক দিবা না বৌদি? কি যৌতুক দুমো আবার, আমার তো মাইয়ে নাই, কারা যৌতুক দুমো? দিদি তোমার মুখে যে মেরি ছিল ব্যথা কমছে? কমছে, কিন্তু এখান দিয়ে রক্ত, মানে এখান দিয়ে রক্ত আছে, ওটা দেখানো যাবে না, সোশ্যাল মিডিয়ায় আছে, দেখানো যাবে না। বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু ভারত। ভাই এখানে শোনেন, ভারত ভারত কিছু বুঝি না, এখানে আমরা সোশ্যাল মিডিয়া কাজ করতে এসেছি, এখানে কোনো মানে কোনো সিক্রেট কোনো কথাবার্তা বলবেন না, ঠিক আছে? আপনাদের কারণে যাতে আমার আমার লাইফটা যেন তাদের নষ্ট না হয়ে যায়, ঠিক আছে? আপনারা অন্য কোথাও যেয়ে বলেন, আমার এখানে বলে কিছু বলেন না। বেশ কিউট লাগছে আজকে, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। ভারতের দালাল দেশ, ঠিক আছে, কিন্তু আমরা বাঙালিরা তো এক। অবশ্যই আমরা বাঙালিরা সবাই এক, ঠিক আছে? এখন আমি একটা যদি কথা বলি, আপনারা তো আবার মাইন্ড করবেন, আমাদের ভারত যদি খাবার না দেয়, বাংলাদেশকে চাল দেয়, ডাল দেয়, তরকারি যাই দিক না দিক, আমাদের যদি না দেয়, তাহলে আমাদের বাংলাদেশ না খেয়ে থাকবে। আমাদের ভারতে হচ্ছে যে আমাদের বিদ্যুৎ দেয়, যদি বিদ্যুৎ বন্ধ করে দেয়, তাহলে 80% বিদ্যুৎ বাংলাদেশে থাকবে না, ঠিক আছে? ভারতের যারা যারা বড় লোক আছে, কোটিপতি আছে, তারা তো অন্য অন্য দেশে চিকিৎসা করতে পারে, ঠিক আছে? ভারতে আমাদের মতো মধ্যবিত্তরা যদি বড় অসুখ হলো, যদি আমাদের তো ওরকম চিকিৎসা, আমরা বিদেশে যেতে পারবো না, আমাদের ভারত ছাড়া আমাদের কোনো উপায় নাই, ঠিক আছে? তাই বলতে আছি, আমরা বাঙালি, আমরা বাঙালিদের সাথে থাকবো, ঠিক আছে? এখানে ভারতও চিনি না, বাংলাদেশও চিনি না, ভারত শুধু ভারত কি, ভারত কিছুই না, ভারত আমাদের সাহায্য করে, ভারত আমাদের কি কি শত্রুতা নেই আমাদের সাথে, তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। যে ভারতের দালালি করবে তাকে বাংলাদেশ থেকে
লাথি মেরে বের করে দেবো ইনশাল্লাহ। কি কথাবার্তা বলেন ভাইয়া, একদম এরকম কথাবার্তা বলবেন না, ঠিক আছে? তো মেরি জীবন কি ভাষা। হ্যাঁ, কি সবাই লাইভ থেকে বের হয়ে গেল কেন গো? কেন গো? লাইভে চলে আসো গো। তোমরা শুধু বইয়া বইয়া খালি ঝগড়া করো কেন? হ্যাঁ, রাত্রে কি সবার খাওয়া দাওয়া হয়েছে কিনা একটু জানাবেন। আমরা তো রাত্রে আমি আর আমার ছেলে খাবার খাইছি, ঠিক আছে? আমার ছেলে ঘুমাই গেছে, মানে এখন ছেলের মুসুরি টেনে দেয় নাই, মুসুরি টেনে দিতে হবে। হ্যাঁ, অনেকদিন পর দিদির হাসি মুখটা দেখতে পাইছি। ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ আপনি। হ্যাঁ দাদা, এখানে শোনেন, এখানে একটা কথা বলি, এখানে ভারত বাংলাদেশ আমি বলতে কিছু বুঝি না। এখানে আমি লাইভ করতে দিচ্ছি, আমি সাধারণ পাবলিক, আপনি একটা সাধারণ পাবলিক। আমরা এখানে রাজনীতি কোনো কিছু মানে বলতে আসি না, ঠিক আছে? এখানে রাজনীতি প্রসঙ্গ না করলেই হয়, ঠিক আছে? আপনিও একটা সাধারণ পাবলিক, আপনিও দিন মজুরি, আমিও দিন মজুরি। আমরা কর্ম করে না খেলে আমাদের মুখে ভাত দেবে না কেউ, ঠিক আছে? ওই ডাক্তার ইউনূসেরও চিনি না, শেখ হাসিনারও চিনি না, খালেদারও চিনি না, ঠিক আছে? হ্যাঁ, আমরা কর্ম করবো, আমাদের কপালে ভাত আছে, কর্ম নাই, আমাদের কপালে ভাত নাই, এইটা হলো যে মেন কথা, ঠিক আছে? আপনি তো কিছু ভালো থাকার জন্য, ভালো খাবার জন্য বিদায় গেছেন। আমি ভালো খাবো, ভালো থাকার জন্য তো আমি লাইভ করতে এসেছি, তাই না? বা ভিডিও করতেছি, এটাই হলো যে আমাদের বড় সত্য, মানে বড় সত্যতা, ঠিক আছে? এটা চাইতে আমাদের আর কোনো সত্যতা নাই, ঠিক আছে? এখানে ভারত ছাড়ত বাদ দেন, আমরা আমাদের মতন করে কাজ করি। আপনি আপনার বাড়িতে ঘুরবেন, আমি আপনার বাড়ি থেকে ঘুরবো, এটা হলো যে সবচেয়ে বড় কিছু। হাই 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 হাই। আমার রিজিক যেই যাক বলুক, আমি দিদির কথা শুনতে এসেছি, ঝগড়া করতে আসিনি। বুঝতে পারছি দাদা, আপনি অনেক ভালো মানুষ। না, এখানে সবাই ভালো মানুষ, এখানে যত দাদার আছে সবাই ভালো মানুষ, কেউ খারাপ না। সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট করে। আমার একটা দাদা আছে, সে আমি বললে বলি, দাদা আমার একটা স্টার লাগবে, দাদা আমাকে অমনিতে একটা স্টার দেবে। আমার প্রতি সপ্তাহে একটা করে স্টার লাগে, দাদা আমাকে স্টার দেয় না। দাদা অনেক ভালো মনের মানুষ। আহ, ঠিক আছে? আমরা এখানে হিন্দু, এখানে জাত পাত এত ভেদাভেদ করে কোনো লাভ আছে বলেন? এখানে জাত পাত ভেদাভেদ করে লাভ নেই। এখানে দিন শেষে আমরা মানুষ। আজকে আমার একটা অ্যাক্সিডেন্ট হোক, একটা মুসলিম ভাইয়ের কাছ থেকে আমার রক্ত নিতে হবে, একটা মুসলিম ভাইয়ের কিছু হোক, আমার একটা হিন্দু ভাইয়ের কাছ থেকে রক্ত নিতে হবে, বা বোনেদের কাছ থেকে। এখানে শুধু শুধু জাত পাত দিয়ে কি কি বলছে এখানে? ঈশ্বরই কি, আল্লাহ কি, সে কখনো বলে নাই যে কারোর সাথে কেউ ঝগড়া জঞ্জাল এগুলো কখনো সে বলে নাই? নবী কি, অন্য কিছু কি, সে সবসময় বলছে যে তোমরা সবাই সবার সাথে মিলেমিশে খাওয়া, কারোর সাথে কোনো ঝমেলা কিছুই করবে না। মানে শুনি বড়দের কাছ থেকে। আমি এই ব্যাপারে কিছু মানে জানি না, আমি যা শুনি তাই বলতে আছি, ঠিক আছে? ভারতের কথা বললে আপনার জ্বলছে কেন? না দাদা, আমার জ্বলে নাই, এখানে আমার জ্বলার কি আছে কোন? আমি এমনিতেই বলতেছি, এখানে আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করতেছি, এখানে অন্য কোনো মানে কথাবার্তা কেন হবে কোন? আমার এখানে এলো এডু কি আমার কথা, আর কোনো কথা না, ঠিক আছে? এই 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 এরকম কথা যদি বলেন তাহলে অন্য এক সময় বললেন, আপনি ফোন দিয়ে বললেন, তখন একটা কথা বলা যাবে, ঠিক আছে? কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় কাজ করতেছি, এখানে লাইভ করতেছি, এখানে এই ধরনের কথাবার্তা না বললেই মানে ভালো মনে করি। আমি একটা আইডি চালাই, আপনিও একটা আইডি চালান, ঠিক আছে? তারপরে কি হয়ে যায় না না হয়, এটুকু আমার ভয় করে, আর কিছু না, আর কিছু না আমার, বুঝতে পারছেন? সামনের চুল সরাও কেন? সামনের চুলে আবার কি হয়েছে? সামনের চুল সরানোর কিছু নেই। কি দেখবেন চুলের সরালে? সেটাই বলেন আপনি। এই যে মিঠুন নাকি বলছে যে বারো চুল সরান, চুল সরান, চুল সরালে কি হবে? চুল তো ঠিকই আছে। যাই হোক, যে আপনারা, যে দাদা আপনারা, আমি 100 বার বলছি যে দাদা, আপনি কখন যদি লাইভে আসেন তাহলে অবশ্যই আমার একটা আপনি ইয়া দিবেন, মানে ইনভাইট করবেন। আপনি কখনো আমার ইনভাইট টিনভাইট কিছুই করেন না, কেন ইনভাইট করেন না কেন? হ্যাঁ, আমি ছোট বলে আপনি আমাকে ইনভাইট করেন না বলেন?
ইনভাইট করবেন যে আমি আর কিছু না লিখতে পারি বা কিছু না বলতে পারি, যাই তো একটু মানে দেখতে তো পারি, লাইক কমেন্ট তো করতে পারি, লাভ রিয়াক্ট তো দিতে পারবো, এটাই তো, তাই না? সকালে ঝগড়া ঝগড়ে বাদ দিয়ে একটা লাইভ শেয়ার করা দাও। হ্যাঁ দাদা, একটা লাইভ শেয়ার করে দেন, ঠিক আছে? যাতে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার ভিউজ টুজ বাইরে যায়, ঠিক আছে? তাড়াতাড়ি যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। সবাই আমাকে এই আশীর্বাদটা করেন বা দোয়া করেন, ঠিক আছে? আমি আপনি বড় উজার কে বলছে? আমি বড় উজার দাদা? আমার বড় উজার হইলে কি হবে? আমার তো কেউ লাইভ কমেন্ট শেয়ার করে না। আপনারা লাইভে গেলে দেখছেন আপনাদের লাইভে কতগুলো কইরা লোক হয়, আর আমার লাইভে 4 জন 5 জন করে লোক হয়। এই দুঃখের কথা, আমি কান্দারে ঘন। এই দুঃখের কথা বলার মতো কোনো মানুষ আমার আছে বলেন? তাই আমার যত অ্যাক্টিভ ফলোয়াররা আছেন, সবাই আমার ভিডিওগুলো দেখবা আর আমার লাইভগুলো দেখবা, সবাই শেয়ার করে দেবা। তোমরা যত যত ভালোবাসা দেবা তত তত আমি সামনে এগিয়ে যেতে পারবো, ঠিক আছে? মিঠুন ভাইয়ের আবদারটা রাখেন। হ্যাঁ, ওর আবার কি আবদার আমি রাখবো আবার? কি কথাবার্তা বললেন না আপনি? লাইভ তো করতে করতে শেষ পর্যায়ে চলে এসেছি, তাই না? আর 6-7 মিনিট লাইভ করবো। সত্যি কথা বলতে কি, 1 ঘন্টা যাবত লাইভ করতেছি, বুঝতে পারছেন? 1 ঘন্টা যাবত লাইভ করতেছি, এখন আর ভালো লাগে না, পাও পু গেছে আমার ব্যথা হয়ে। আর এখন আর লাইভ করতে ভালো লাগে না। ছাব্বিশ দাদা এই সমস্ত কথা বাদ দিয়ে দেন, ঠিক আছে? এখন ভালো কিছু বলেন। হ্যাঁ, আপনাকে আনফলো করে দিব কারণ মেসেজ অপশন নাই। কেন ভাই মেসেজ অপশন নাই কেন? আপনি মেসেজ অপশন দিচ্ছেন যে মেসেজ অপশন থাকবে। হ্যাঁ, তুমি ফুল আমি করলি নাম্বারটা দাও কথা বলি। কি সুন্দর বাবা, কি সুন্দর মেসেজ করছে, তুমি ফুল আমি করলি নাম্বারটা দাও কথা বলি। সেই সেই হয়েছে ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে এরকম একটা মেসেজ করে, ঠিক আছে? অনেকদিন পর 1 ঘন্টা লাইভে আসছে। হ্যাঁ, অনেকদিন পর 1 ঘন্টা লাইভে আইছি। হ্যাঁ, আপনাদের ভালোবাসায় আইছি, ঠিক আছে? ভালোবাসা চলমান, অবশ্যই দাদা ভালোবাসা চলমান, ঠিক আছে? ভালোবাসা আমরা সবাই সবাইকে ভালোবাসা দেব, ঠিক আছে? এখানে ছোট বড় বলতে কাউরে আমরা চিনবো না, জানবো না। আমি আপনার বাড়িতে প্রতিদিন না যেতে পারি, সপ্তাহে 1 বা 2 বার করে ঘুরে আসতে পারবো, ঠিক আছে? যে মানে সময় স্বল্পতার কারণে আমি যাইতেও পারি না। সকাল হইতে হইতে একটা রান্না বান্না করতে হয়, ওই বাচ্চাদের খাওয়ান দাওয়ান এগুলো করতে করতে মানে দিনটা চলে যায়। চলে যাও আগে একটা ডায়লগ হয়ে যাক। অবশ্যই ডায়লগ দেবো, কোনো সমস্যা নেই, ডায়লগ দেবো না কেন? এই আপনি বাপের বাড়ি না শ্বশুর বাড়ি? আমি শ্বশুর বাড়িতে আইছি, আমার শ্বশুর মারা গেছে গতকাল। আর ভোর 4টার দিকে মারা গেছে গতকাল। তারপরে আজকে হয়েছে যে বাবার বাড়ি থেকে আইছি, যেহেতু শ্বশুর বাড়ি শ্বশুর মারা গেছে, এখন আমার এখানে বাবার বাড়িতে থাকা যাবে না। আমার যেহেতু আহুস পড়ে গেছে, আমি যেহেতু হিন্দু সম্প্রদায়, আহুস পড়ে গেছে, বাবার বাড়িতে থাকলে তো ওই কাঁথা কাপড়ে ঘুমাতে দেবে না। বাবার বাড়ি থেকে তারপরে নিয়ে আইছে আমারে। তারপর বাবার বাড়িতে আমি চলে আইছি। হ্যাঁ, এখন থাকবো এখানে 10-12 দিন থাকবো, তারপর আবার বাবার বাড়িতে চলে যাব, বুঝতে পারছেন দাদা? জান তুমি কার হবা? আমার হবা? এখানে কার হব না হব জানি না, আমি একজনের অলরেডি হয়ে গেছি, ঠিক আছে? মনে হয় আমার মনে হয় কিছু হিন্দু আছে বাংলাদেশ থেকে ভারতে দালালি করা, এটা 100%। জানি না ভাইয়া, এই কথাবার্তা বলবেন না, এই কথাবার্তা না বলাটাই ভালো মনে করি, ঠিক আছে? ডায়লগ হবে ভালোবাসা চলবে, অবশ্যই ডায়লগ হবে ভালোবাসা চলবে, ঠিক আছে? চলবে না কেন? ভালো ডায়লগ হবে, খারাপ ডায়লগ হবে। আজকে না অনেক সুন্দর সুন্দর ভিডিও করছি, বুঝতে পারছেন? ওই ভিডিওগুলো দেখেন, আমি ছাড়বো কিছুদিনের ভিতরে, ছাইড়ে দেবো নে। কেমন আছেন? হ্যাঁ ভালো আছে, আপনি কেমন আছেন? এত ঠান্ডা ভাইয়া,
তোমাকে ছেড়ে একা কি করে আজ, যা করুক করুক, ভাইয়ারে দিকে করুম, ভাইয়ারে দিয়ে করার কোনো দরকার নেই। ভাইয়া খুব কষ্টে আছে, তুমি বাড়ি যাও। আমি বাড়িতেই আছি, ভাইয়ের বাড়িতেই আছি এখন বর্তমানে। বাবার বাড়িতে আবার যাবো চইলা কিছুদিনের ভিতরে, 10-12 দিনের ভিতরে। হ্যাঁ, একটা গান বলছি আজকে জানি, দাঁড়ান আমি মনে করি নাই, দাঁড়ান কি যেন একটা গান গাইছি, মনে নেই। বিধি, না এটা আবার কি গান? বিধি তুমি বলে দাও আমি কার, দুটি মানুষ একটি মনের দাবিদার। এই একটা গান আছে না, যে আমির খান, আমির খান, আমির খান না, আমির খান আর কে, আমির খান আর কে জানি না, আর নায়িকা ছিল পপি। ডায়লগটা কেমন দিলাম বৌদি? অনেক অনেক ভালো দিচ্ছেন দাদা ভাই, এত সুন্দর ডায়লগ দিচ্ছেন। বিদায় নিলাম, 1 ঘন্টা হয়ে গেছে। দাদা আমিও বিদায় নেবো, যাই হোক বিদায় নেওয়ার আগে আমি একটা কথা বলবো সবাইকে, ঠিক আছে? যাই না আগে, হ্যাঁ, সব সবাই আমার ভিডিও দেখবেন, সবাই আমার ভিডিও দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ঠিক আছে? আমাকে ভালোবাসা দিবেন, যাতে আমি সামনে আরও সামনে এগিয়ে যেতে পারি, ঠিক আছে? আমার স্বামী যাতে আমাকে আর কখনো কষ্ট দুঃখ না দেয়, ঠিক আছে? আমার স্বামী যেন আমাকে ভালোবাসা দেয়, আমার স্বামীকে যেন আমি টাকা পয়সা কামাই করে দিতে পারি, ঠিক আছে? এই আশীর্বাদটা করে দেবেন সবাই, আর কিছু আপনাদের কাছে আমি চাই না। হ্যাঁ, শুধু আপনাদের কাছে এই ছোট একটা ভালোবাসাই চাই, আর কিছু না ভাইয়ারা দাদারা। লাস্ট পর্যন্ত ভিডিও হয়ে গেছে, লাইভ হয়ে গেছে, ঠিক আছে? আসবেন, ভালোবাসা দিবেন আমার বাড়িতে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, লাইক করবা, কমেন্ট করবা, প্লিজ প্লিজ একটু শেয়ার করে দিও, আমার সবাই শেয়ার করে দিও। কি শাকিব খান আর আমির খান, যাই হোক ওরকম কে একটা ছিল যেন, আমার জাস্ট মনে নাই। অনেক সুন্দর লাইভ চলছে দাদা ভাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন লাইভ থেকে বের হয়ে যাবে, তোমার জন্য ভালোবাসা সব সময়। অসংখ্য ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ। আপনারা লাইভ আসলে অবশ্যই আমাকে একটা ইনভাইট করে দেবেন, আমার মেসেঞ্জারে একটা মানে কমেন্ট করে দিলো, আমি অবশ্যই যাবো। তাই মানে আপনারা কখনো যদি আসেন, অবশ্যই আমি আপনাদের বাড়ি থেকে ঘুরে আসবো, ঠিক আছে? ছোট হিসাবে বলছি, ছোট বোন হিসাবে বলছি, বা বড় বোন হিসাবে বলছি, অবশ্যই আসবেন, বলবেন, আমি যাব, ঠিক আছে? এটাই। সবাই সবার শরীরের প্রতি যত্ন নেবেন, খাওয়া দাওয়া করবেন ঠিক মতন, কোনো টেনশন করবেন না, কোনো কিছু করবেন না, ভালোবাসা রইলো, ঠিক আছে? সবার প্রতি আমার অসংখ্য ভালোবাসা রইলো। সবাই দোয়া করবেন, আমি জানি সামনে এগিয়ে যেতে পারি, আপনাদেরকে দোয়া করে আপনারা সামনে এগিয়ে যান, পথ চলেন, ঠিক আছে? অনেক মানুষ অনেক ধরনের কথাবার্তা বলবে, কানে দিবেন না, শুধু আপনার গন্তব্যে আপনি থাকবেন সব সময়, ঠিক আছে? মানুষে কখনো মানুষের ভালো চায় না, এটা আমার জানা হয়ে গেছে। হ্যাঁ, আপনার মনে যা চাবে আপনি তাই করবেন, ঠিক আছে? মানুষের কথা কখনো কান দিবেন না, কিন্তু এমন কোনো কিছু করবেন না যাতে সমাজে মানুষ আপনাকে মন্দ পচা কথা বলে। সমাজের কথাও কিছু মাথায় রাখতে হবে, যে সবসময় যে নিজের কথা শুনতে হবে এটা না। ভালোবাসা অবিরাম, অবশ্যই ভালোবাসা অবিরাম। সাব্বির ভাই, অমুক ভাই, সমুক ভাই, যত ভাইরা আছেন সবাইকে ভালোবাসা। ও না দাদা, আরেকটুকু থাকবো না দাদা, এখনো থাকবো না, বাবু অনেকক্ষণ যাবৎ ঘুমাইছে, এখনো মশুরিটা নাই না, ঠিক আছে? এখন যদি বাবুকে যদি মশার কামড়ে ডেঙ্গু হয়ে যাবে, এখন বর্তমান হলো খুব ডেঙ্গু হইতেছে, তাহলে আর বাবা আবার ধইরা আমার পিটাবে, বুঝতে পারছেন? আমার জামাই অনেক ভালো ছিল, ঠিক আছে? আমার জামাইয়ের হলো মানুষ হলো মাথা একদম ইয়া করে খাইয়ে ফেলাইছে, একদম ঠিক বলছো বৌদি, ঠিক বলছো বন্ধু, ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ। আমি যেন আপনাদের সাথে যেন আরো সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপনা করতে পারি, বা ভিডিও উপহার দিতে পারি, সেই মানে সেই দোয়াটা করবেন সব সময়, ঠিক আছে? যাতে আপনারা আপনারা সব সময় চাবেন যে আমার একটা ভিডিও শেয়ার করে দিতেন, যে আপনারা দেখেন আরো 5 জন মানুষ যেন দেখতে পারে, আরো 5 জন মানুষ দেখতে পারে, এইভাবেই হয়েছে যে আমার হয়েছে যে মানে ইয়া হবে, ফলোয়ার হবে, ঠিক আছে? যাই হোক, অনেক কথা বলছি, আরো কিছু কথা বাকি থাক, সামনের দিন আবার আইসা বলবো, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, টাটা টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট।